हेलो फ्रेंड्स, वेलकम इन अनदर ভিডিও। আজকে আমরা বায়োলজি স্যাম্পল 43 ডিসকাস করব। তো ফার্স্ট ক্যাটাগরি 1, লেটস স্টার্ট। কি বলেছে? কোনো অ্যামাইনো অ্যাসিড জলে দ্রবীভূত পেপটাইড হরমোন। কোন অ্যামাইনো অ্যাসিড? এটা কি হবে? ক্যালসিটোনিন। জীবের বক্ষ হলো আরবোরভিটি। উভয় দাঁতের চূড়া ও দাঁতের মূল যে শক্ত অস্থিময় পদার্থ দিয়ে আবৃত থাকে সেটি হলো ডেন্টাইন। কোনটি জলে দ্রবণীয়? ফাইকোবিলিন। অক্সিডেটিভ ফসফোরাইলেশনের অন্তিম পদার্থ কোনটি? এটিপি ও এবং এটিপি প্লাস জল। প্যারাফিন মোম হলো এস্টার। উদ্ভিদে এদের মধ্যে কোনটির প্রধান উপাদান সেলুলোজ এবং হেমিসেলুলোজ কোষ প্রাচীর। যে কলা শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে, কোলেনকাইমা। নিম্নলিখিত কোনটি স্ত্রী জননতন্ত্রের অংশ? ভ্রূণস্থলী। সোহেলি স্ত্রীলোকেদের একটি গর্ভনিরোধক বড়ি যা তৈরি হয় সিডিআরআই, লখনৌ। বার বডি দেখা যায় স্ত্রী নিউট্রোফিলে। নিচের কোনটি ডিএনএ ট্রান্সক্রিপশন ইউনিটের অংশ নয়? ইনডিউসার। বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় যার বিরুদ্ধে? টিউবারকিউলোসিস। এলএসডি হলো হ্যালুসিনোজেন। এসসিআইডিতে জিন থেরাপির জন্য ভেক্টরের মতো ব্যবহার হয় রেট্রোভাইরাস। ক্যাটাগরি 2 কি বলেছে? নিচের কোন বৈশিষ্ট্যগুলি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য? সাত্ত্বিক গ্রীবা, কশেরুকা, থেকোডন্ট দাঁত আর স্তন্যপায়ী উপস্থিত। নিচের কোনগুলি ত্বক কোষ? সিলিকা কোষ, কর্ক কোষ। সঠিক জোড়গুলি খুঁজে বের করো। স্কোয়ামাস এপিথেলিয়াম, সোনা ব্যাঙের ত্বক। গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, স্যালিভারি গ্ল্যান্ড। সিলিয়েটেড এপিথেলিয়াম, ব্রঙ্কিওলস। স্টার্লিং এর সূত্র দ্বারা কোনটি ব্যাখ্যা করা যায়? হার্ট উৎপাত, হৃদস্পন্দন বৃদ্ধি পেলে রক্তের উৎক্ষেপণ বৃদ্ধি পায়, হৃৎপেশির দৈর্ঘ্য সংকোচন মাত্রাকে নিয়ন্ত্রণ করে। নিচের কোন জোড়গুলি সত্য? রিসনার্স পর্দা, কটিক যন্ত্র, স্ক্যালার টিম্প্যানি, প্যারিলিম্ফ, আর একটা কি স্ক্যালামিডিয়া, এন্ডোলিম্ফ। এ বি সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ডিটা অ্যাকচুয়ালি ভুল করে দাগানো পড়ে গেছিলো, তো তোমরা এটা একটু ভালো করে দেখিও। ছোট্ট ছোট্ট কিছু হিন্ট দেওয়া আছে, কিন্তু আমার মনে হয় উপকারক। তো তোমরা এই হিন্টগুলো মিস করো না, এগুলো একটু ভালো করে চোখ বুলিয়ে নিও।